ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবেই এগুচ্ছে। যদিও ইরানের নেতাদের প্রকাশ্য বিবৃতি আর তারা যুক্তরাষ্ট্রকে গোপনে যা বলছে তা থেকে আলাদা। এছাড়া ট্রাম্প ইরান স্থল সেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে লেভিট বলেন, কূটনীতি এখনো ট্রাম্পের প্রথম পছন্দ। ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 11,000-এর বেশি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, পাশাপাশি নৌবাহিনীকে ধ্বংস করেছে। ধ্বংস করা হয়েছে 150-টিরও বেশি জাহাজ। এ সময় লেভিট সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার এই সুযোগ প্রত্যাখ্যান করে তাহলে ইরানকে চরম মূল্য দিতে হবে। সংবাদ সম্মেলন চলাকালে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুদ্ধের খরচ মেটাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা কি এগিয়ে আসবে কিনা? এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের খরচ মেটাতে আরব দেশগুলোকে আহ্বান জানাতে আগ্রহী হবেন। আমি জানি এই ধারণাটি তার আছে এবং আমার মনে হয় এ বিষয়ে আপনারা তার কাছ থেকে আরো অনেক কিছু শুনতে পাবেন। এছাড়া আমি মনে করি ট্রাম্প এই কাজটি করতে বেশ আগ্রহী হবেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিতেই প্রাধান্য দিচ্ছেন। গতকাল সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে সরাসরি আলোচনা চলছে। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মাঝে সরাসরি বার্তা আদান প্রদান ও আলোচনা চলছে, আর এসব আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতি এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোকেই প্রাধান্য দেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।